প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাতাতে ইট লুট করে। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। গরু পাচারের অভিযোগে জেল খেটেছেন, আর এবার উঠল ইট চুরির অভিযোগ। এককালে বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার 2021 সালের পুরনো মামলায় একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হলো এফআইআর। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডল। তার অভিযোগ, অনুব্রত মণ্ডলের নির্দেশেই 2021 সালে ভোটের পর তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়। দাঁড়িয়ে থেকে গোটা ঘটনার নেতৃত্ব দেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখ। 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে, ভাটার মধ্যেই আমার স্টাফদেরও মারধর করে, বন্দুক দেখিয়ে এবং করে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে। শতাধিক ট্রাক্টর, ওই এলাকায় যত ট্রাক্টর ছিল সমস্ত ট্রাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। মামুন শেখই মানে নেতৃত্ব দিচ্ছিল ভাটার মধ্যে এসে। তো আমি বিজেপির সমর্থক ছিলাম। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে 8টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু 2021 সালের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির চুরি, তোলাবাজির মতো জামিন অযোগ্য ধারার পাশাপাশি ভাঙচুর, সম্পত্তি নষ্ট, অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকির অভিযোগেরও এফআইআর দায়ের করা হয়েছে। এই এফআইআর প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া মেলেনি। গত বছর বোলপুর থানার তৎকালীন আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার 7 দিন পর এসডিপিও অফিসে নামমাত্র হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কোনো ব্যবস্থা নেয়নি তার দল তৃণমূল। কিন্তু সময় পাল্টেছে, ক্ষমতার হাত বদল হয়েছে। এবার কি হবে সেদিকেই এখন সবার নজর। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের সামনে এলো তৃণমূল বিধায়কের দখলদারির সাম্রাজ্য। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের পর স্ক্যানারে এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। হ্যাঁ, সরকারি তো জায়গা অবশ্যই, এটা সম্পূর্ণ একটা নদীর চর। নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সামনে এলো এমনই ভুরি ভুরি অভিযোগ। মাতলার যে নদীর চর, সেই নদী দখলের অভিযোগ কিন্তু আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এসডিও ক্যানিং এর তরফ থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে ইতিমধ্যে, যে নোটিশে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে চাঁদমণি আশ্রম, এই চাঁদমণি আশ্রম যেটা হচ্ছে পরেশরাম দাস তার মায়ের নামে এই আশ্রমটা খুলেছিল। কিন্তু যেমনটা অভিযোগ করা হচ্ছে যে প্রাথমিক তদন্ত করে আধিকারিকরা জানতে পেরেছেন যে তারা বলছেন সরকারি জমি দখল করা হয়েছে এবং সরকারি জমি দখল করে এখানে কিন্তু নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ হয়েছে, এটা বেআইনি নির্মাণ কাজ হয়েছে। ক্যানিং এর চাঁদমণি বৃদ্ধাশ্রমের ভেতরে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন, সাজানো পার্ক কি নেই, পাশেই আবার ভেড়ি, সেখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা। রাস্তার ওপারে তৈরি হয়েছে একের পর এক রেস্তোরাঁ, দোকানঘর। অভিযোগ, এসবই মাতলা নদীর চর বুঝিয়ে অবৈধভাবে তৈরি করা হয়েছে। মাতলা নদীর চর বুঝে বিঘার পর বিঘা এলাকা জুড়ে তৈরি হয়েছে এই আশ্রম। এই বৃদ্ধাশ্রমের মধ্যে বেশ কিছু কংক্রিটের বাড়ি নির্মাণ করা হয়েছে। আশ্রমের মধ্যে পার্ক তৈরি করা হয়েছে, মাছের ভেড়ি তৈরি করা হয়েছে এবং যার মধ্যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষজনের অভিযোগ, এর মধ্যে বহিরাগতদের আনাগোনা চলতো অনৈতিক কাজ। 1 বছরের মধ্যে এগুলো হয়েছে, সব পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে। হ্যাঁ, সব নদী। অপরিচিত লোকজন, সমাজবিরোধী লোকজনের এখানে আড্ডা। এবং শুনছি যে এই বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে। এখানে একটা সম্পূর্ণ এমন একটা ব্লুপ্রিন্ট তৈরি হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সরকারি জমি জবরদখলের অভিযোগে 18 জুন তলব করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, প্রতি কাঠা 2 লাখ 3 লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে এখানে অট্টালিকা, প্রমোদ ভবন, বৃদ্ধাশ্রমে আড়ালে দুষ্কৃতী কর্ম করতেন। মাতচর শওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন, তার জন্য এখানে উনি ঘাঁটি গড়েছিলেন। যদিও সরকারি জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। নোংরামির একটা সীমা ছাড়িয়েছে, যে সমস্ত কাগজপত্র লিগাল আছে, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন,
সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেবো। মাতলা নদীর ওপারে ক্যানিং পূর্বেও নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এসডিও অফিসে হাজিরা নির্দেশ দিয়ে নোটিশ ধরানো হয়েছে ইমরান মোল্লাকে। এবার একই অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে তলব করা হলো। শান্তনু নস্কর, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।